তাআলা আমাদেরকে যে সমস্ত নিয়ামত দান করেন অগণিত অসংখ্য, বৃষ্টির ফোঁটা হয়তো হিসাব করা যাবে, কিন্তু আমাদের উপর আল্লাহর দেওয়া নিয়ামত হিসাব করে শেষ করা যাবে না। অগণিত অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলা দান করেন। এইসব নিয়ামতগুলোকে যদি আমরা ভাগ করি তাহলে মৌলিকভাবে দুই প্রকার নিয়ামত পাই। এক প্রকার নিয়ামত যেগুলো সাময়িক, ক্ষণস্থায়ী, যতই মজাদার হোক, যতই বড় হোক, কিন্তু ধরে রাখতে পারবো না। আর আরেক প্রকার নিয়ামত হলো স্থায়ী, চিরস্থায়ী নিয়ামত। এই ক্ষণস্থায়ী নিয়ামতগুলোকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাই, আল্লাহ তাআলা শর্ত দিয়ে দিয়েছেন এটাই, যে ক্ষণস্থায়ী নিয়ামত সঠিকভাবে কাজে লাগাও, আমি আল্লাহ তোমাকে চিরস্থায়ী নিয়ামত দিব। চোখ না দিলে অন্ধ হতাম, চোখ ঠিকভাবে কাজে লাগাও। জবান না দিলে বোবা হতাম, জবান ঠিক করে কাজে লাগাও। হাত না দিলে প্রতিবন্ধী হতাম, হাত ঠিকভাবে কাজে লাগাও। পা না দিলে প্রতিবন্ধী হতাম, টাকা পয়সা না দিলে ফকির হতাম, সন্তান না দিলে নিঃসন্তান হতাম। এগুলো ঠিক মতো কাজে লাগাও। কাজে লাগালে আমি আল্লাহ তোমার জন্য এমন এক নিয়ামত দান করব, যে নিয়ামত মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যেটা কখনো কোনো কান শুনে নাই, চোখ দেখে নাই এবং অন্তর কল্পনা করতে পারে নাই। এমন এক নিয়ামত আমি আল্লাহ তোমাকে দিব। চিরস্থায়ী নিয়ামত আবার দুই প্রকার। একটা হলো জান্নাতের সাধারণ নিয়ামত, আর আরেক প্রকার নিয়ামত আছে ওই নিয়ামতের সঙ্গে তুলনা কোনো কিছুরই হয় না, সেটা হলো আল্লাহর দিদারের নিয়ামত। এজন্য আল্লাহর আরেফরা চালাকি করতেন, তারা সরাসরি আল্লাহর কাছে জান্নাত চাইতেন না, বরং বলতেন বিনয় প্রকাশ করে এবং আল্লাহর প্রতি মহব্বত বেশি এটা বোঝানোর জন্য, জান্নাত দোজখ সে ইয়া রব ক্যা করুঁ, আরজু হ্যায় मैं तुझे देखा करूं। ওগো আল্লাহ, জান্নাত জাহান্নাম দিয়ে কি করব? আপনাকে দেখতে চাই, আপনার দিদার চাই। আল্লাহর আরিফরা এভাবে আল্লাহর কাছে দোয়া করতেন। এটাকে বলা হয় চালাকি। আল্লাহর দিদারকে জাহান্নামে গেলে পাওয়া যাবে নাকি? আল্লাহর দিদার তো জান্নাতে গেলেই পাওয়া যাবে। প্রেমের মধ্যে চালাকি চলে, অসুবিধা নেই। মহব্বতের মধ্যে চালাকি চলে। চিরস্থায়ী নিয়ামত আল্লাহ আমাদেরকে দেবেন যদি ক্ষণস্থায়ী নিয়ামতগুলোর সঠিক ব্যবহার করি। আল্লাহ যে সমস্ত নিয়ামত দিয়েছেন আমাদেরকে ক্ষণস্থায়ী, বলেন তো যত বড় নিয়ামত হোক এটাকে আমরা চিরদিন ধরে রাখতে পারবো? বলেন পারবো? চিরদিন ধরে রাখতে আমরা পারবো না। একমাত্র আল্লাহ তাআলা যে চিরস্থায়ী নিয়ামত দিবেন চিরস্থায়ী হিসাবে, সেটাই আমরা ধরে রাখতে পারবো। এই চিরস্থায়ী নিয়ামত পাওয়ার জন্য ক্ষণস্থায়ী নিয়ামতের সঠিক ব্যবহার পূর্ব শর্ত। তবে আমাদের সমস্যা হলো আমরা সঠিক ব্যবহার করি না। এই সঠিক ব্যবহার না করাটাকে বলা হয় গুনাহ। এটাই হলো গুনাহ। আল্লাহর কোন নিয়ামত ব্যবহার করা ছাড়া কোনো গুনাহ করা সম্ভব নয়। কুদৃষ্টি দিচ্ছি, চোখ ব্যবহার করা ছাড়া কি কুদৃষ্টি দেওয়া যাবে? না। গীবত করছি, জবান ব্যবহার করা ছাড়া কি গীবত করা যাবে? না। জুলুম করছি, হাত ব্যবহার করা কি ছাড়া কি জুলুম করা যাবে? না। চুরি, হাত ব্যবহার করা লাগবে, পা ব্যবহার করা লাগবে। মোট কথা আল্লাহ তাআলার নাফরমানি যতগুলো আছে সবগুলো করার জন্য আল্লাহর এই নিয়ামতগুলো ব্যবহার করা লাগবে। এগুলোকে বলা হয় গুনাহ। সুতরাং আমাদের চিরস্থায়ী নিয়ামতের পথে বাধা কি বলেন? গুনাহ। বলেন তো ইবলিস কি নাই না আছে? আমাদের নফস আছে, তাহলে গুনাহ। হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন,
যে বলে আমার গুনাহ করতে মনে চায় না, সে হয় ইবলিস, অন্যথায় সে ফেরেশতা। ইবলিস মানে মিথ্যা কথা বলে, ফেরেশতা মানে গুনাহ করার চাহিদা তার অন্তরে নাই। যদি সে মানুষ হয় তাহলে তার অন্তরে গুনাহ করার চাহিদা আসবেই। মুমিন বান্দার গুনাহ হয়, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা সে করে, কিন্তু তারও কিছু গুনাহ হয়ে যায়। তবে কিছু কৌশল অবলম্বন করতে হয়। ব্যবসায়ী সবসময় কি লাভবান হয় না? মাঝে মাঝে লস খায়, মাঝে মাঝে লসও খায়। তবে এই লসটা তার ভালো লাভের কারণ হয়, এর দ্বারা তার একটা এক্সপিরিয়েন্স হয়, অভিজ্ঞতা হয়, সে পরবর্তীতে ভালো লাভবান হতে পারে। ঠিক তেমনি ভাবে মুমিন বান্দার গুনাহ হয়ে যায়, তবে এই গুনাহটা তার পরবর্তীতে জান্নাতে যাওয়ার কারণ হয়, গুনাহ তার জাহান্নামে যাওয়ার কারণ হয় না। প্রকৃত মুমিন যারা, তারা গুনাহকে এমন ভাবে কাজে লাগায়, মুফতি শফি রহমতুল্লাহ দৃষ্টান্ত দেন, যেমন গুনাহ দৃষ্টান্ত বা আগুন, আগুন সব কিছুকে মেসাকার করে ফেলতে পারে, কিন্তু আগুন ছাড়া কিন্তু দুনিয়াও চলে না। ভাত রান্না হয় না, ইন্ডাস্ট্রি হবে না। এই যে আমরা এখানে বসে আছি এই মসজিদে এসির ভিতরে, বলেন তো কোন জিনিসটা আগুন ছাড়া হয়েছে? ইট থেকে শুরু করে, রড থেকে শুরু করে, ফ্যান থেকে শুরু করে, এসি থেকে শুরু করে, কোনটা আগুন ছাড়া হয়েছে? সব কিছুর জন্য আগুনের দরকার হয়েছে। তো গুনাহ আগুন। হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, ও বনি আদম, যদি তুমি গুনাহ না করো, দেখেন মানে তোমার যদি আগুনটা না থাকে, যদি তুমি গুনাহ না করো, আমরা আরেকটা জাতি তৈরি করব যে গুনাহ করবে, আর এই গুনার পরিবর্তে পেছনে সে তওবা করবে। আমি এমন একটা জাতি তৈরি করব, তার তোমাদেরকে ধ্বংস করে দেব। তাহলে মুমিন বান্দা কৌশল অবলম্বন করে, হিকমতের সাথে, পলিসি খাটিয়ে ওই গুনাহটাকে সে জান্নাতে যাওয়ার মাধ্যম বানিয়ে ফেলে। এমনকি অনেক সময় এমন হয়, গুনাহ করার পরে যখন বান্দা তওবা করে, আগে হয়তো সে আল্লাহর সাধারণ বান্দা ছিল, এখন আল্লাহ তাআলা ওই বান্দাকে মহব্বতকারী হয়ে যান। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ ওই বান্দাকে মহব্বত করা শুরু করে দেন। এরকম অনেক সময় হয়। কি সেই কৌশল? কোন কৌশল সেগুলো, যেগুলো অবলম্বন করলে আমার গুনাহটা আর গুনাহ থাকবে না, বরং আমার গুনাহটা মাফ তো হয়ে যাবে, উপরন্তু এই গুনাহটা জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। সন্তান অপরাধ করলে ওই সন্তান যখন বাবা মায়ের কাছে মাফ চায়, তখন বাবা মায়ের অন্তরে একটা ভিন্ন অনুভূতি আসে। সেটা হলো এই, আমার সন্তান আমার অনুগত, আমার সন্তান আমাকে মহব্বত করে, আমার সন্তান আমার অসন্তুষ্টি সহ্য করতে পারে না। ঠিক তেমনি ভাবে অপরাধ তো অপরাধী, কিন্তু বান্দা যখন অপরাধ করে আবার আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ তাআলাও বলেন যে বান্দা তো আমার। ফেরেশতাদেরকে বলেন যে, ও ফেরেশতারা বলো তো, এই বান্দাকে আমাকে দেখেছে? ফেরেশতারা বলে যে না। তাহলে আমার কাছে মাফ চাই কেন? না দেখে আমার কাছে মাফ চাচ্ছে কেন? আমাকে আমার বান্দা না দেখে মাফ চেয়েছে, আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ তাআলার মধ্যে একটা ফিলিংস আসে, রহমতের জোশ আসে, বান্দা তো আমার, আমার হতে চায়। আর আল্লাহর একটা অভ্যাস আছে, আল্লাহ আমাদের প্রতিটা শ্রমের এত বেশি মূল্য দেন যেটা আর কেউ দিতে পারে না। আপনি আল্লাহর প্রতি অগ্রসর হবেন 1 বিঘত। হাদিসে কুদসি আল্লাহ বলেন, আমি অগ্রসর হব 1 হাত। আপনি অগ্রসর হবেন 1 হাত, আল্লাহ বলেন আমি অগ্রসর হব 1 গজ। আপনি অগ্রসর হবেন হেঁটে হেঁটে, আল্লাহ বলেন আমি অগ্রসর হব আতাইতু ইলাইকা হারওয়ালাতান, আমি আল্লাহ তোমার দিকে এগিয়ে আসবো দৌড়ে দৌড়ে।
আমাদের কাজ কি? আমাদের কাজ হলো আল্লাহর কাছে বাহানাগুলো পেশ করা, আল্লাহর কাছে পলিসিগুলো পেশ করা, চালাকি করা, আল্লাহর প্রিয় হওয়ার জন্য, গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে চালাকি করা। আমরা তো আল্লাহকে অসন্তুষ্ট করার চালাকি জানি, কেমনে সুদ বাড়াইতে হবে এটা জানি, মানে আল্লাহকে কেমনে অসন্তুষ্ট করা যাবে এইসব চালাকি আমরা পুরো দমে জানি, কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার চালাকি আমরা জানি না। সে চালাকিগুলো কি কি সে কৌশল অবলম্বন আমরা করব, যে কৌশলগুলো অবলম্বন করলে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন, এগুলোকে বলা হয় আসবাবুল মাগফিরাহ। অনেক, সবগুলো বলতে পারবো না আজকে, আমি যতদূর সম্ভব ইনশাআল্লাহ বলে যাব। শুনবেন আমলের নিয়তে, পরিপূর্ণ মুখস্থ থাকবে না, রাখা জরুরিও না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন নবীজির কথাগুলো মুখস্থ করার সবচাইতে যে ভালো পদ্ধতি অবলম্বন করতেন সেটা হলো আমল শুরু করে দেওয়া। আমল শুরু করে দেওয়ার অর্থ হলো নবীজি বলেছেন তাই আমল করছি, আজীবন আমল করছি মানে নবীজি কথা বলেছেন এজন্য আমল করছি। মুখস্থ রাখার এর চাইতে উত্তম পদ্ধতি আর হইতে পারে না। তাহলে আমার আর আপনার কাজ হলো আমল শুরু করে দেওয়া। আমল শুরু করে দিলে এটাই হবে মুখস্থ রাখার সবচাইতে উত্তম পদ্ধতি। পারবো না ইনশাআল্লাহ? 1 নম্বর, কোন গুনাহ আমার যেন ইস্তিগফারের ধাক্কা ছাড়া না যায়। কাপড় ময়লা হয়ে গেলে প্রতি সপ্তাহ ধুইতে হয়, আর অনেক সময় এরকম হয় সুন্দর জামা পরেছি, হঠাৎ পাখি হাগু করে দিয়েছে, তখন কি পুরা জামা ধুই? দৌড়ে পানির কাছে চলে যাই, গিয়ে শুধু ওই অংশ ধুই যে অংশে নাপাকি লেগেছে বা যে অংশে ময়লা লেগেছে, কারণ পুরো জামা তো ভালো আছে। ইস্তেগফার হলো এই টাইপের, যখনই যেই জায়গাতে আপনার ময়লা পড়বে সঙ্গে সঙ্গে ইস্তেগফারের সাবান দিয়ে ধুয়ে ফেলবেন, সঙ্গে সঙ্গে ইস্তেগফারের পানি দিয়ে ধুয়ে ফেলবেন। যদি না দেন, এটা যদি এভাবে রেখে দেন দাগ শক্ত হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝিয়েছেন, নুকিতাত ফীহি নুকতাতুন সাওদা, বান্দার অন্তরের মধ্যে কালো দাগ পড়ে, এমন দাগ পড়ে যখন এটা উঠানো কষ্ট হয়ে যায়, তওবা দিয়েও এটা উঠতে চায় না। এর কারণ হলো হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তওবা দ্বারা গুনাহ মাফ হয়, ঠিক আছে, তো প্রত্যেকটা জিনিসের একটা অ্যাকশন রিঅ্যাকশন আছে। গুনার রিঅ্যাকশন কি? গুনাহ গুনাহকে টানে, গুনাহ গুনাহকে টানে। এক গুনাহ দ্বারা আরেক গুনাহ ভালো লেগে ওঠে, এই গুনাহ করছেন তো আরেক গুনাহ ভালো লেগে ওঠে, এই গুনাহ করছেন তো আরেক গুনাহ ভালো লেগে ওঠে। ইউটিউব দেখেছেন, এবার মনে চাইবে আরো অশ্লীল জিনিস দেখি। ফেসবুকে একটা ফটো দেখেছেন, মনে হবে যে একটা নাটকও দেখি। বুঝলেন না? এক গুনাহ আরেক গুনাহকে সজ্জিত করে পেশ করে, গুনাহ গুনাহকে টানে। তো তওবা দ্বারা গুনাহ তো মিটে যায়, কিন্তু গুনাহর যে অ্যাকশন তাসির, এটা অন্তরে বাকি থেকে যায়, এটা অন্তরে রয়ে যায়। এজন্য মূল কাজ হলো তো গুনাহ থেকে বেঁচে থাকা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে জিজ্ঞেস করা হয়েছে, 3 ব্যক্তি, এক ব্যক্তি গুনাহ করে নেক আমলও করে, আরেক ব্যক্তি শুধু গুনাহ করে, আরেক ব্যক্তি গুনাহ থেকে সম্পূর্ণরূপে বেঁচে থাকে তবে নেক আমল খুব একটা বেশি করে না। এই 3 ব্যক্তির ক্ষেত্রে আমি কিভাবে মূল্যায়ন করব? 3 ব্যক্তিকে কিভাবে মূল্যায়ন করব? কোন দৃষ্টিতে দেখব? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, লা আ'দিলু বিসসালামাতি শাইআ, গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চাইতে উত্তম আমল, সমকক্ষ আমল আমি অন্য কোনো কিছুকে মনে করি না। তাহলে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। মূল কাজটা হলো গুনাহ থেকে বাঁচিয়ে রাখা নিজেকে, কিন্তু ইস্তেগফারের ধাক্কাটা আমাকে দিতে হবে। যদি আমি ইস্তেগফারের ধাক্কাটা দিতে পারি তাহলে কি হবে দেখেন, আল্লাহ তাআলা বলেন, وَمَن يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمُ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرُ اللَّهَ يَجِدِ اللَّهَ غَفُورًا رَحِيمًا। যে ব্যক্তি কোনো গুনাহ করে ফেলে, এরপর নিজের উপর জুলুম করে ফেলে, গুনাহ মানেই নিজের উপর জুলুম, গুনার কারণে আপনি জাহান্নামে যাচ্ছেন, বলেন তো
জাহান্নামে কি কেউ আপনাকে ঠেলে পাঠিয়েছেন, আপনি যাচ্ছেন? আপনি গুনাহ করলেন, এর অর্থ হলো জাহান্নামের দিকে অগ্রসর হলেন। তো কেউ কি জাহান্নামে আপনাকে ঠেলা দিছে? কেউ তো আপনাকে জাহান্নামের দিকে ঠেলা দেয় না, আপনি নিজে নিজে অগ্রসর হচ্ছেন। তার এর অর্থ হলো কি, গুনাহ মানেই আমি নিজের উপর জুলুম করলাম। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি নিজের উপর যেভাবে জুলুম করবে এরপরে ইস্তেগফার করবে, আস্তাগফিরুল্লাহ পড়বে, ও আল্লাহ সরি, আস্তাগফিরুল্লাহ মানে ও আল্লাহ আপনার কাছে আমি মাফ চাই, আমি আপনাকে সরি বললাম। এভাবে যে ব্যক্তি আল্লাহকে সরি বলবে, আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলাকে সে পাবে গফুর আর রহিমা, অনেক ক্ষমাশীল, অনেক দয়াবান। তাহলে আমাদের কাজ হলো ইস্তেগফার করা। ইবলিসকে যখন সৃষ্টি করা হয়েছে, ইবলিস তখন আল্লাহর ইজ্জতের কসম করে একটা কথা বলেছিল। ইবলিস কথাটা শুরুই করেছে এভাবে, ওয়া ইজ্জাতিকা, আপনার ইজ্জতের কসম, লা আবরাহু উগবি ইবাদাকা, আমি সবসময় আপনার বান্দাদেরকে গোমরাহ করতে থাকব, মাদামাতিল আরওয়াহু ফি আজসাদিহিম, যতক্ষণ পর্যন্ত তাদের শরীরে তাদের রূহ থাকবে। কত বড় স্পর্ধা দেখেন! আল্লাহকে বলে যে আমি আপনার বান্দাদেরকে আপনার ইজ্জতের কসম করে বলি গোমরাহ করতেই থাকবো যতক্ষণ পর্যন্ত তার দেহে তার রূহটা বাকি থাকে। কত বড় শয়তানের শয়তান! আল্লাহ তাআলা তখন ডাবল কসম করেছেন। আল্লাহু আকবার! ইবলিস কসম করেছে কয়টা? একটা, ওয়া ইজ্জাতিকা, আপনার ইজ্জতের কসম। আল্লাহ তাআলা কসম করলেন ডাবল। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইজ্জাতি ওয়া জালালি লা আযালু আগফিরু লাহুম মাস্তাগফারুনি, আমার ইজ্জতের কসম, আমার জালালের কসম, আমার মর্যাদার কসম, আমার বরকতের কসম, আমি আমার বান্দাকে ততক্ষণ মাফ করতে থাকবো যতক্ষণ আমার বান্দা আমাকে বলতে থাকবে গুনার পরে, আস্তাগফিরুল্লাহ, ও আল্লাহ সরি, ও আল্লাহ মাফ চাই, আমি আল্লাহ মাফ করতেই থাকবো। এবার ইবলিস, তুই কত গুনাহ করাতে পারিস আর আমি কত মাফ করাতে পারি দেখা যাবে। আল্লাহু আকবার কাবীরা। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কি বলেন? ওয়া মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি, ওগো আল্লাহ, আমার গুনার সংখ্যার চাইতে আপনার মাফের সংখ্যা বেশি। আমার কাজ হলো ইস্তেগফার করা। হাদিসের মধ্যে এসেছে, লাউ বালাগা যুনুবুকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি, ও বান্দা, তোমার গুনাহ যদি আকাশ পরিমাণ পৌঁছে যায়, এরপরে যদি তুমি আমার কাছে মাফ চাও, আমি মাফ করবো, আমি কারো পরোয়া করি না। কে আমাকে কি বললো, এত বড় গুনাহগারকে আমি কেন আমি মাফ করলাম, এত বড় পাপীকে কেন আমি মাফ করলাম, কে আমাকে কি বললো, আমি কারো কোনো পরোয়া করি না। তাহলে আমরা ইস্তেগফার বেশি করে করবো তো ইনশাআল্লাহ। বিখ্যাত হাদিস সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত দীর্ঘ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা পর্যায়ে রমজানে তোমরা চারটা কাজ করবা। একটা হলো কালিমায়ে শাহাদাত বেশি করে পড়বা, অথবা কালিমায়ে তাইয়্যিবা, অর্থাৎ এমন কালিমা যেখানে লা ইলাহা ইল্লাল্লাহু আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে। সেটা কালিমায়ে তাইয়্যিবা হইতে পারে, কালিমায়ে শাহাদাতও হইতে পারে। বেশি করে পড়বা আর বেশি করে ইস্তেগফার করবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর কি করবা? আল্লাহর কাছে বেশি করে জান্নাত চাইবা। আর কি করবা? আল্লাহর কাছে বেশি করে জাহান্নাম থেকে পানা চাইবা। তাহলে ইস্তেগফার রমজানের একটা স্পেশাল আমল। আসলে ইস্তেগফার কেবল রমজানের স্পেশাল আমল নয়, বরং ইস্তেগফার মুমিন বান্দার স্পেশাল আমল, মুমিন বান্দার বৈশিষ্ট্য। কাফেররা তো আর ইস্তেগফার করে না, ইবলিস ইস্তেগফার করে। তাহলে ইস্তেগফার শুধুমাত্র করে মুমিন। যে যত বেশি ইস্তেগফার করবে সে তত বড় মুমিন, যে যত বেশি ইস্তেগফার করবে সে তত বড় মুমিন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে এমন দুটো আয়াত নাজিল করেছেন, হাফিজ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি লেখেন যে মুসলিম উম্মাহ যদি এই দুইটা আয়াতের উপর আমল করে, কিয়ামত পর্যন্ত তাদেরকে কোনো অপশক্তি পরাশক্তি কখনো পরাজিত করতে পারবে না, কিয়ামত পর্যন্ত।
আল্লাহ তাআলা তাদেরকে জয়ী করার জন্য যত আসবাব দরকার, যত উপকরণ দরকার, সব আল্লাহ তৈরি করে দিতে থাকবেন। বান্দার কাজ হলো দুটা জিনিস করা। সেটা কি? ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ বলেছেন যে যতক্ষণ হে নবী আপনি থাকবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনার উম্মতকে আযাব দিব না। হাফিজ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেন যে নবী তো নাই, তাহলে নবীকে রাখার পদ্ধতি কি? সহজ। নবীকে রাখার পদ্ধতি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। যতদিন পর্যন্ত উম্মতের মধ্যে নবীর সুন্নাত থাকবে ততদিন পর্যন্ত উম্মতকে আল্লাহ তাআলা গোমরাহ করবেন না, আল্লাহ আযাব দিবেন না। আপনি মনে করতে পারেন ডান পাজে আমি দিলাম জুতা পরার সময়, এটা একটা ছোট্ট সুন্নত। না আল্লাহর বান্দা, এই ছোট্ট সুন্নত আপনার কাছে মনে হয়েছে, কিন্তু এটা কিন্তু বাতিলের মসনদে আঘাত করেছে। আপনি আমি টের পেতে না পারি। মনে করেন পুকুরের ওই পাড়ে একজন যদি পানি এভাবে না দেয়, ওই পাড়ে পৌঁছতে দেরি হয় যদি পুকুর বড় হয়, কিন্তু পৌঁছে তো একটা সময় তো পৌঁছে, এবং সেই পৌঁছাটা হয়তো খুবই ক্ষীণ, তরঙ্গটা খুবই কম, কিন্তু পৌঁছেই। ঠিক তেমনি ভাবে আপনি একটা সুন্নতের উপর আমল করলেন। সুন্নতের উপর আমল করার অর্থ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আই মিস ইউ, ওগো নবী আমি আপনাকে মিস করলাম, এই তো সুন্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আই লাভ ইউ, ওগো নবী আমি আপনাকে ভালোবাসলাম, এই তো সুন্নাত। সুন্নাত মানেই তো এটা। অন্যথায় আমি ডান জুতা পরার সময় ডান পাটা দেওয়ার দরকারটা কি বলেন? বলেন তো। আমি মেসওয়াক করার দরকারটা কি? এখন দামি দামি ব্রাশ আছে। এই যুগে এসেও আমি দাড়ি রাখার দরকারটা কি, যেখানে দাড়ি না রাখার মানুষ বেশি? কথার কথা। তা আমি যে একটা সুন্নতের উপর আমল করলাম, এর অর্থ কি? আমি প্রমাণ দিলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাকে খুব মিস করি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাকে খুব ভালোবাসি। এই যে আমি আপনার একটা সুন্নত আমি আঁকড়ে ধরেছি, এই যে আমি আপনার একটা সুন্নতের উপর আমি আমল করেছি। এভাবে আমি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারি, আল্লাহ আমাকে ভালোবাসবেন। আর আল্লাহ যদি আমাকে ভালোবাসেন, তাহলে অভিভাবক হয়ে যাচ্ছেন কে বলেন? আল্লাহর শক্তির সামনে কোনো শক্তি আছে? সমস্ত শক্তির মালিক লা হাওলা ওয়ালা কুওয়াতা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সমস্ত শক্তির মূল মালিক কে? আল্লাহ। তাহলে আমি আল্লাহকে আমার করে নিচ্ছি। মুসলিম উম্মাহ যখন সুন্নতের উপর আমল করবে তখন উম্মত আল্লাহকে নিজের করে নিতে পারবে, আর যখন আল্লাহকে সে নিজের করে নিতে পারবে তখন দুনিয়ার কোনো শক্তি তাদের সামনে দাঁড়াইতে পারবে না। আল্লাহ আমাদেরকে সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন। এবং দ্বিতীয়টা হলো ওয়ামা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। উম্মতের মধ্যে যদি ইস্তিগফারের অভ্যাস থাকে, ইস্তিগফার, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা ইবাদত করতেন, এরপরও সকালে উঠে ইস্তিগফার করতেন। আর আমরা রাতের বেলা বসে থাকি গুগল নিয়ে, ইউটিউব নিয়ে, ফেসবুক নিয়ে, এরপরও ইস্তিগফার করতে পারি না। কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। সকালে উঠে তারা বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রাতের বেলা ইবাদত করতেন আর সকালে উঠে পড়তেন ইস্তিগফার। আর আমরা রাতের বেলা গুনাহ করেও সকালে উঠে ইস্তিগফার করতে পারি না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস, আল্লাহ তাআলা প্রতিদিন রাতের বেলায় তার দুই হাতকে প্রসারিত করে রাখেন। বলেন, ও দিনের বেলায় গুনাহগারকারী, আসো আমার কাছে, মাফ চাও, আমি মাফ করে দিব। দিনের বেলায় দুই হাত প্রসারিত করে রাখেন, ও গুনাহগার, আসো আমার কাছে, যারা রাতের বেলায় গুনাহ করেছো আমি মাফ করে দিব। কথা লম্বা হয়ে যাচ্ছে, তাহলে আমরা এক নম্বর কাজ করবো কি বলেন? ইস্তিগফার। বলেন এক নম্বর কি কাজ করব? পারবো তো ইনশাআল্লাহ। দুই নম্বর হলো বেশি করে তওবা করা। বেশি করে, এটা নিয়ে লম্বা আলোচনা করব না, এর কারণ হলো আমরা দুর্বল, তওবা করতে চাইলেও পারি না। কারণ তওবার মধ্যে একটা কঠিন ব্যাপার আছে, সেটা হলো আল্লাহর সঙ্গে একটা ওয়াদা করা, আর গুনাহ করব না, আর গুনাহ। কিন্তু আমাদের তওবা হলো মুখে মুখে বলি আর গুনাহ করব না, মনে মনে বলি গুনাহ পাইলে ছাড়ব না। এটা হলো আমাদের ওয়াদার অবস্থা।
এজন্য তওবা আমাদের জন্য একটু কঠিন, তবে তওবা ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না, এটা মনে রাখতে হবে। তওবা ছাড়া আল্লাহর ওলি হওয়া, আমাদের বড় বলেন আল্লাহর ওলি হতে হলে তিনটা জিনিস অপরিহার্য লাগবেই তোমার। একটা হলো তওবা, এটা ছাড়া আল্লাহর ওলি হতে পারবে না। দ্বিতীয় হলো সুন্নত, এটা ছাড়া আল্লাহর ওলি হতে পারবে না। আর তৃতীয় হলো রাতের তাহাজ্জুদ, রাতের বেলায় তাহাজ্জুদ পড়া। তাহাজ্জুদ ছাড়া, রাত জাগরণ ছাড়া কোনো ব্যক্তি আল্লাহর ওলি হতে পারে না। এই তিনটা জিনিস লাগবে। তো তওবা অনেক বড় বিষয়, এজন্য আমরা শুধু এতটুকু বুঝি যে তওবা কিন্তু একটা ফরজ আমল। কি বলেছি বলেন? ইস্তেগফার নফল আমল, ইস্তেগফার যত করবেন ফায়দা আছে, করবেন ফায়দা আছে। তবে আল্লাহ তাআলা এক আজীব সিস্টেম রেখেছেন। আল্লাহ তাআলা নফলগুলোকে ফরজের সিকিউরিটি হিসাবে রেখেছেন। তুমি নফল আমল করো, ফরজ তোমার বেঁচে যাবে। নফল করো, ফরজ তোমার বেঁচে যাবে। এটা আজীব সিস্টেম। এজন্য আপনি যদি ইস্তিগফার বেশি করে করতে পারেন, আল্লাহ তাআলা তওবার তৌফিক দিয়ে দিবেন। আল্লাহ তওবার তৌফিক আপনাকে দিয়ে দিবেন। কাজে আমরা তওবা বেশি করে করব তো ইনশাআল্লাহ, ইস্তিগফার বেশি করে করব। ইস্তিগফার বেশি করে করলে আল্লাহ তওবার তৌফিক দিয়ে দিবেন। হাসান বসরি রহমাতুল্লাহর কাছে এক যুবক আসলো, এসে বলল, হুজুর গুনাহ ছাড়তে পারি না, কি করব? তবে গুনাহ ছাড়া ব্যতীত কেমনে জান্নাতে যাওয়া যায় এটা বলেন। অর্থাৎ যোগ শোনানি হলো মন আমাদেরটা, আমাদের অবস্থা এরকম, গুনাহ ছাড়তে রাজি নাই, জান্নাতে যেতে চাই। তো ওই লোকের ওই অবস্থা। হাসান বসরি রহমাতুল্লাহ বলে, ওই যুবক তোমার গুনাহ ছাড়তে কে বলছে? যুবক তো ফুরফুরা হয়ে গেল, কি বলে আমার গুনাহ ছাড়া জান্নাতে যাওয়া যাবে? হাসান বসরি রহমাতুল্লাহ বলেন, দুইটা কাজ করবা। রাতের বেলায় উঠবা, আল্লাহর কাছে সরি বলবা, একটু চোখের পানি ফেলে দিবা, বাস তুমি পরের কদমে জান্নাতে চলে যাবা। এর অর্থ কি? এর অর্থ হলো যার জিন্দেগিতে এভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করার অভ্যাস চলে আসে, ইস্তেগফারের অভ্যাস চলে আসে, মাফ চাই মাফ চাই, এই যে আমরা দোয়া করি যে মাফ চাই মাফ চাই, এগুলো ইস্তেগফার। যার জিন্দেগিতে এভাবে ইস্তেগফারের অভ্যাস চলে আসে, আল্লাহ তাআলা তাকে তওবার তৌফিক দিয়ে দেন। আমরা বেশি করে ইস্তেগফার করবো তো ইনশাআল্লাহ। তাহলে আমরা 2 নম্বর কৌশল অবলম্বন করব। এই 10 দিন এই আমলগুলো অবশ্যই করবো। আরে 10 দিন তো নয়, 20 দিন। এই 20 দিন এই আমলগুলো অবশ্যই করব। এতে হবে কি, রমজান পরবর্তী 11 মাসে কিছু না কিছু আমলের তৌফিক আল্লাহ আমাকে দিবেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? 2 নম্বর। 3 নম্বর হলো, যেই গুনাহ আপনার জীবনে বেশি, সেই গুনার বিপরীতে অনুরূপ একটা নেক আমল করবেন, যেটা ওই গুনার বিপরীতে দাঁড় করানো যায়। যেমন আপনার কুদৃষ্টি দেওয়ার অভ্যাস বেশি, তাহলে আপনি কোরআন মজিদ বেশি তেলাওয়াত করবেন। আপনার নির্জনে ইন্টারনেটে গুনাহ করার অভ্যাস বেশি, তাহলে আপনি রাতে উঠে তাহাজ্জুদ পড়বেন। কথাটা বুঝেছেন? অর্থাৎ গুনাহটা যেই টাইপের, এর বিপরীতে আপনার ইবাদতটাও যেন সেই টাইপের হয়। কারণ এটা রাবার, গুনাহ মোছার রাবার। বাচ্চারা পেন্সিল দিয়ে লেখা লেখে না, লেখা লেখার পরে ওই পেন্সিলের লেখা মোছা যায়, কিন্তু যদি কলমের লেখা হয় বলেন সেটাকে মোছা যায়? মোছা যায় না। আপনি ইস্তেগফারের ধাক্কা দিয়ে ওই দাগটাকে হালকা করে দিবেন। ওই যে গুনাহটা যেটা বসেছে আপনার দিলের ভিতরে, আপনি ইস্তেগফার দিয়ে একটা ধাক্কা মেরে দিলেন। আমরা যারা পান খাই, পানের পিক হঠাৎ পড়ে গেলে তখন আমরা কি করি জানেন? চুন লাগিয়ে দিই। কি জন্য? যাতে পরবর্তী ধোয়ার সময় এই দাগটা ভালো করে না লাগে, ভালো করে না বসে, এই জন্য একটা চুন লাগিয়ে দিই। তো ঠিক তেমনি ভাবে আপনি প্রতিটা গুনার পিছে যদি আপনি ইস্তেগফার দিতে পারেন, গুনার দাগটা ভালো করে বসবে না। এবার হালকা হালকা একটু টোকা দিলেই, একটু ডলা দিলেই, একটু সামান্য ধোয়া দিলেই আপনার গুনাহটা এমনিতেই দূর হয়ে যাবে। তো আপনি এই যে ইস্তেগফার পিছনে লাগিয়ে দিয়েছেন, এখন এরপরে যদি আপনি একটা নেক আমল অনুরূপ করতে থাকেন, তাহলে ওই গুনাহটা কেমন যেন আপনি ওয়াশিং মেশিনে দিয়ে দিলেন, সুইচ টিপ দিয়ে দেন, এবার এটা ধোয়া হইতে থাকলো, এরপরে আপনি সময় মতো কাপড় নিয়ে বাস আপনি পরে ফেলবেন, ইস্ত্রি হয়ে বের হয়ে গেল। কথাটা বুঝেন নাই? তো ইস্তেগফার হলো ধোয়া। বলেন ইস্তেগফার কি?
ধোয়া, ধোয়ার পরে এটা বাস করা লাগে না, ইস্ত্রি করা লাগে না। এই গুনার পরে একটা নেক আমল করে দেওয়া হলো, এই ধোয়ার যে কাপড়টা আমি ধুয়েছি সেটার উপর এখন আমি সুগন্ধি লাগালাম, সেটার উপর আমি এখন সুন্দর করে ইস্ত্রি করলাম, সেটাকে আমি সুন্দর করে বাস করলাম। ইস্তিগফার হলো ধোয়া, আর গুনার পরে একটা নেক আমল করে দেওয়া। এই নেক আমল করে দেওয়াটা হলো কেমন যেন ওই কাপড়ের উপর, ময়লা কাপড়ের উপর যেটা ধুয়েছি এটার উপর একটা সুগন্ধি লাগিয়ে দিলাম। বলেন তাহলে এবার এই কাপড়টা পুরো চকচকা ফকফকা হয়ে গেল না? আল্লাহ তাআলা এমনটাই বলেন, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। এভাবে যদি তুমি নেক আমল করতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমার গুনাহগুলোকে দূর করে দিবেন। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। আল্লাহ বলেন, যে ব্যক্তি নেক আমল করে এবং ঈমান আনে, নেক আমল করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনে যে তিনি যে সত্য, এভাবে নেক আমল যে ব্যক্তি করে তাহলে আল্লাহ তাআলা তার ক্ষেত্রে দুইটা কাজ করেন। কাফফারা আনহুম সাইয়্যাতিহিম, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে দূর করে দেন, অর্থাৎ ওই যে ময়লা দূর করে দেন। এরপরে করেন কি? সুগন্ধি লাগিয়ে দেন। ওয়া আসলাহা বালাহুম, আল্লাহ তাআলা তার জীবনের অন্যান্য কাজকে আরো সুন্দর থেকে সুন্দর করে দেন। তাহলে আমরা গুনাহ করার পরে একটা অনুরূপ নেক আমল করব, পারবো তো ইনশাআল্লাহ? ধরেন যুবকরা খুব ভালো করে শুনে, ধরেন আজকের রাতে আমি একটা গুনাহ করে ফেলেছি, ইউটিউবে ঢুকিয়েছি, একটা হিন্দি ফিল্ম দেখে ফেলেছি, গুনাহটা আমার হয়ে গেছে। মুমিন অন্তর এখন খসখস করছে, করবেনটা কি? আপনি বাস 5-10 মিনিট, আধা ঘন্টার জন্য আল্লাহর সঙ্গে নির্জনের সময় কাটাবেন, শক্ত করে একটা কান্না দিবেন, ও আল্লাহ সরি, ভুল হয়ে গেছে। আপনি এই কাজটা যদি করতে পারেন, ওই যে দেখার সঙ্গে সঙ্গে যখন মোবাইলটা রাখলেন তখন তো মনে মনে ইস্তেগফার শুরু করেই দিয়েছেন, এরপরে যখন আপনি অনুরূপ এই নেক আমলটা করতে পারেন তাহলে এই গুনাহটা, এই যে গুনাহটা আপনি করেছেন ওই গুনাহটা তো গুনাহ থাকেই নাই, বরং ওই জায়গাতে আল্লাহ তাআলা নেক আমল দিয়ে দিয়েছেন। পারবো তো ইনশাআল্লাহ? সুদের কারবার হয়ে গেছে, অথবা এমন এক কারবার আপনি জড়িয়ে আছেন যে ইচ্ছা করলেও সেখান থেকে বের হতে পারছেন না, এটা জীবন বীমা করে ফেলেছেন, এখন 5 বছর মেয়াদ চলে গেছে, কেমনে সেখান থেকে বের হই? এত বড় ঈমান নাই যে সব রেখে চলে আসি, ঈমান এত বড় মজবুত না। উচিত তো হলো সব রেখে চলে আসা, এটাই তো হলো মাসআলা, কিন্তু ঈমান এত মজবুত না যে সব রেখে চলে আসি। করবেনটা কি? আপনি সদকা করতে থাকবেন, কারণ ওখানে যখন টাকার গুনাহ চলছে এখানে টাকার নেক আমল চলবে। কথা বুঝাইতে পেরেছি? আপনি জবান দিয়ে গীবত করে ফেলেছেন, কাউকে গালি দিয়ে ফেলেছেন, এখন করবেনটা কি? এই জবান দিয়ে কিছুক্ষণ জিকির করতে থাকেন, কারণ জবান দিয়ে একটা গুনাহ হয়েছে, তো জবান দিয়ে একটা নেক আমল আমি করলাম। এভাবে গুনাহের বিপরীতে অনুরূপ নেক আমল করলে আল্লাহ তাআলা আপনার ওই গুনাহটাকে মিটিয়ে ওই জায়গাতে নেক আমল করবেন। পারবো তো ইনশাআল্লাহ? 4 নম্বর হলো, যদি আমি সবর করতে পারি। সবর 3 প্রকার, বলেন আমার সাথে, সবর কয় প্রকার? এক প্রকার সবর সম্পর্কে আমাদের ধারণা আছে, সেটা কি বলেন? বিপদে সবর। বিপদে গুনাহ যে আল্লাহ মাফ করেন, 2 ভাবে মাফ করেন। একভাবে হলো কোনো উপলক্ষ দিয়ে মাফ করেন, বান্দা তুমি বাহানা দাও আমি মাফ করে দিব, এটা হলো এক প্রকার। যেমন আপনি বাহানা দিলেন যে গুনাহ হয়ে গেছে, আপনি বাহানা দিলেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ বলেন বাহানা পেয়ে গেছি, মাফ। আপনি গুনাহ হয়ে গেছে, আপনি বাহানা দিলেন, একটা নেক আমল করে দিলেন, আল্লাহ বুঝান যে গুনাহ হয়ে গেছে, বাহানা পেয়েছি, মাফ। এবার কিয়ামতের দিন আমি বলতে পারবো যে আমার বান্দা গুনাহ হয়ে গেলে কি হবে, এরপরে সরি বলছে, মাফ চাইছে, চোখের পানি দিচ্ছে, একটা নেক আমলও করছে, তাহলে বান্দা তো খুব লজ্জিত। কাজেই আমি তাকে মাফ করে দিলাম, ইবলিস তুই কেন গুনাহ করাইলি, দোষ তোর, কাজেই তুই জান্নাতে যা, আমার বান্দা সে জান্নাতে যাবে। তা আপনি এভাবে একটা বাহানা দিয়ে আপনি দিয়ে দিলেন, এর দ্বারা গুনাহ মাফ হয়ে যাচ্ছে। কিছু গুনাহ এভাবে মাফ হয়, আর কিছু গুনাহ মাফ হয় বাহানা ছাড়া, অর্থাৎ উপায় নাই, আপনি একটা বিপদে পড়েছেন, এখন যদি আপনি সবর করেন, বলেন তো এই বিপদটা
যতক্ষণ থাকার ততক্ষণই তো থাকবে, এর বেশিক্ষণ তো থাকবে না। শাইখুল ইসলাম মুফতি তাকিউল উসমানী দামাত বারাকাতুহুম একটা কথা বলেন, তিনি বলেন যে এই দুনিয়ার সবকিছু ক্ষণস্থায়ী, কোনো কিছু স্থায়ী না। এই দুনিয়ার কোনো কিছু স্থায়ী না। যে স্থায়ী নয় এই কথাটাও স্থায়ী নয়, এই স্থায়ী নয় তিনি বলেন এই কথাটাও স্থায়ী নয়। তো দুনিয়ার সবকিছু ক্ষণস্থায়ী। তো কোনো কিছুই, আমার যত বড় বিপদ হোক আমি সারা জিন্দেগি কিন্তু এই বিপদে থাকবো না। কারণ আমি যদি সবর করি তবুও এই বিপদ যাবে, যদি সবর না করি তবুও এই বিপদ যাবে, যদি হাই পিট্টেস করি তবুও আমি এই বিপদ এড়াইতে পারবো না, আর যদি আমি আল্লাহর উপর তাওয়াক্কুল রাখি তবুও আমি এই বিপদ এড়াইতে পারবো না। যতটুকু আমার তকদিরে আছে ততটুকু আমার হবেই। সবর করলে হবে কি, সবর করলে অধিক সম্ভাবনা আছে আল্লাহ লম্বা বিপদটাকে শর্ট করে দিবেন। কথাটা বুঝে আসছে? বিপদটা হয়তো ছিল এত বড়, আল্লাহ এটাকে শর্ট করে এখন কি করে দিবেন, ছোট করে দিবেন। দেখেন, আর অধিক সবর করলে হবে কি, অধিক সবর করলে হবে হলো সবটাইতে বড় বিপদ তো আখিরাতের বিপদ, এর চাইতে বড় বিপদ তো আর নাই। আপনি যদি বিপদে সবর করেন তাহলে আখিরাতের বিপদকে আল্লাহ তাআলা হটিয়ে দিবেন। हर मरहला गम में मिला तुझे से तसल्ली, हर मोह में घबरा के तेरा नाम लिया हो, এটাকে বলা হয় সবর। বিপদের মোড়ে দাঁড়িয়ে আল্লাহর নাম নেওয়া। ও আল্লাহ, আপনি ছাড়া বিপদ উদ্ধারকারী আর কেউ নেই। সবরের মূল হাকিকত হলো, বিপদে আসার পর আপনি পেরেশান হলেন, বিপদে আসার পর আপনার চোখের পানি চলে আসলো, এগুলো সবরের জন্য কোনো বাধা নয়। এগুলো মানুষের সৃষ্টিগত এবং মানুষ এই বিষয়গুলোকে কোনোভাবেই এড়াতে পারে না। সবরের মূল বিষয় হলো আল্লাহর ব্যাপার অভিযোগ না করা, এটা হলো সবরের মূল। এই সবরের মূলটাকে আপনি সাজাতে পারবেন। একটা বিল্ডিং তৈরির পরে মূল হলো কি, স্ট্রাকচার দাঁড় করানো, এটা হলো মূল। ছাদ দেওয়া, এরপরে একটা স্ট্রাকচার দাঁড়িয়ে যাওয়া, এটা হলো মূল। এরপরে উপরে পলেস্তারা লাগানো, এরপর টাইলস ফিট করা, এরপর সুন্দর করে রং করা, এগুলো হলো মূল না, এগুলো হলো আপনি বিল্ডিংটাকে সাজালেন। সবরের মূল হলো আমার আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, আল্লাহ আমার ব্যাপারে যে ফয়সালা করেছেন সেটা হক। রাদিতু বিল্লাহি রাব্বা, আমি আমার রবকে আল্লাহ হিসাবে, রব হিসাবে মেনে নিয়েছি। তিনি আমাকে বিপদ দিয়েছেন, এটা আমার ব্যাপারে যে ফয়সালা তিনি করেছেন মোটেই তিনি অন্যায় করেন নাই, আমার আল্লাহর ব্যাপারে কোনো অভিযোগ নাই। এটা হলো সবরের মূল। এখন এটার পাশাপাশি যদি 2 রাকাত নামাজ পড়তে পারেন, রং লেগে গেল, ওই স্ট্রাকচারে রং লাগলো, যদি একটু চোখের পানি ছেড়ে দিতে পারেন আল্লাহর কাছে, মনে করেন ওই বিল্ডিং এখন টাইলস লেগে গেল। এখন যদি আবার আল্লাহর কাছে বলতে পারেন, ও আল্লাহ বিপদ দূর করে দেন, দোয়া করতে পারেন, ধরেন ওই লোকে ওই বিল্ডিং এর ভিতরে এখন ফার্নিচারও ঢুকে গেল। অর্থাৎ মূলটার সাথে আপনি যত ইবাদত বাড়িয়ে দিতে পারবেন, যত ইবাদত বাড়িয়ে দিতে পারবেন, তত বেশি সবর সুন্দর হয়ে যাবে। আর যত বেশি সবর সুন্দর হয়ে যাবে তত বেশি আপনার জান্নাতে ওই সবরের বিনিময়ে যে মাকানটা আল্লাহ রেখেছেন, সবরের বিনিময়ে আল্লাহ যে বাড়িটা রেখেছেন, সেই বাড়িটাকে আল্লাহ সুন্দর করে দিবেন। এজন্য হাদিসের মধ্যে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা এক ব্যক্তির জন্য একটা জান্নাতকে সাজান, তার আমলের দিকে তাকান, দেখেন আমল কম জান্নাতটা বড় হয়ে গেছে, আমল কম জান্নাতটা বড়। এই জান্নাতের মূল্য পরিশোধ করার মতো আমল তার কাছে নাই। এখন আল্লাহ করেন কি, এই জান্নাতে বান্দাকে আল্লাহ দিবেনই, আল্লাহ বান্দাকে মহব্বত করেন, এজন্য এই জান্নাতটা তার জন্য তৈরি করেছেন, বান্দার জন্য বিশেষ গিফট, উপযুক্ত বানাইতে হবে। করেন কি, তো আল্লাহ তাআলা বান্দাকে কিছু বিপদ দেন, বিপদে পড়ে সে সবর করে, নামাজ শুরু করে দেয়, আল্লাহর কাছে দোয়া শুরু করে দেয়, নেক আমল বাড়িয়ে দেয়, গুনাহ ছেড়ে দেয়, ও আল্লাহ আমার গুনার কারণে এরকম হয়েছে, এভাবে দিলটাকে সে আল্লাহর কাছে ঝুঁকিয়ে নেয়। এভাবে এদিকে তার আমল সবর, সবরের সজ্জিতকরণ, সবরকে সুন্দরকরণ, সবরকে ডেকোরেশন করা, এগুলো যত বাড়তে থাকে ওদিকে তার জান্নাতের মর্যাদা, জান্নাতের ডেকোরেশন তত বাড়তে থাকে। আপনি বলতে পারেন যে কই, আমরা তো দেখি না। আপনি যে অক্সিজেন গ্রহণ করছেন সে অক্সিজেন কি দেখাইতে পারবেন?
কিন্তু সে অক্সিজেন ছাড়া তো আমরা বাঁচতে পারি না। ঠিক তেমনি ভাবে আখিরাতের জান্নাত ছাড়া আমাদের কোনো উপায় নাই। এখন আমি দেখতে পাচ্ছি না, কিন্তু বাস্তবতা এটাই। এদিকে আপনি এই কাজ করছেন, আর ওদিকে আল্লাহ জান্নাত নির্মাণ করে দিবেন। এজন্য আমরা সবর করব, সব কাজে কি করব? সবরের, এটা হলো সবরের সর্বনিম্ন স্তর। গুনাহ থেকে বেঁচে, আরে বিপদ থেকে সবর, এটা হলো সবরের সর্বনিম্ন স্তর। এবার চিন্তা করেন, সর্বনিম্ন স্তর সবরের জন্য যদি এত বড় পুরস্কার হয়, তাহলে পরের যে 2 স্তর আছে সেগুলোর জন্য কি পুরস্কার? সবরের দ্বিতীয় স্তর, এটা আরেকটু ভালো। সেটা হলো কোন নেক আমল করতে কষ্ট হচ্ছে, আপনি সবর করে করলেন। নামাজ মসজিদে আসতে মনে চায় না, আপনি কষ্ট করে মসজিদে চলে আসলেন। রোজা রাখতে কষ্ট হচ্ছে, আপনি সবর করে রোজাটা রাখলেন। এভাবে হজ করতে কষ্ট হচ্ছে, আপনি সবর করে হজটা করলেন। এমন কাজ করছে কে? ট্রাভেলসওয়ালারা মনে চেয়েছে যে 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলে। আমার মেজাজ পুরো এখন হাইটে, এমন কাজ করছে। কেন? বলছে 3 স্টার হোটেলে দিবে এবং হারাম শরীফের একবারে 200 গজ কাছে, কিন্তু আমাকে নিয়ে দিছে 2 মাইল দূরে আর একটা পুরানা হোটেলে। বলছে প্রতিবেলা ভালো ভালো খাবার দিবে, এখন কোনো খাবার দেয় না। বলছে ভালো একজন হুজুর থাকবো গাইড হিসেবে, এখন কোনো হুজুর নাই। আপনার মনে চেয়েছে শক্ত করে গালে দিই, তোর 14 গোষ্ঠী উদ্ধার করে যাবো, যা বলার। কিন্তু আপনি সবর করলেন। এটা হলো নেক আমলের সবর। বলেন এটা কিসে সবর? নেক আমলের সবর। মসজিদে অনেকে আসেন, একজনের মোবাইলে রিংটোন বেজে উঠলো, এই কেন রিংটোন বাজলে উঠলো? এই মিয়া, আপনি কি মোবাইল দেখে আসতে পারেন নাই? আরে ভাই, আপনার এই ভুলটা কি হয়ে যেতে পারে না? এই ভুলটাকে আপনার হয়ে যেতে পারে না? আপনার নেক আমলে সবর নাই, নেক আমলে সবর নাই। কথাটা বুঝাতে পেরেছে? মসজিদে এসে দেখেছেন যে একজনে মাস্ক পরে নাই। আপনার একটু খুঁতখুঁতে স্বভাব আছে, আপনি সবসময় মাস্ক পরেন। এখন তাকে মাস্ক পরে নাই, আপনার পাশে দাঁড়িয়েছে, আপনি বলেন, এই মেয়ে মাস্ক পরে নাই, এখানে দাঁড়াইছে কেন? নেক আমলে আপনার সবর নাই। কথাটা বুঝেন নাই? এগুলো হলো নেক আমলে সবর, নেক আমলে সবর। এভাবে নেক আমল করতে গেলে সবর। ইতিকাফে দেখা যায় সামান্য একটু নিয়ে মেজাজ খারাপ হয়ে যায়, ইফতার আগ মুহূর্তে মেজাজ খারাপ হয়ে যায়। নেক আমলে সবর নাই। এটা হলো সবরের দ্বিতীয় স্তর। বিপদে সবরের চাইতে নেক আমলের সবরের মর্যাদা এবং সওয়াব আল্লাহর কাছে আরো বেশি। সুবহানাল্লাহ। বাইতে কি কইল? 3 নম্বর হলো গুনাহ থেকে সবর। আস-সাবরু আনিল মাসিয়াতি, গুনাহ থেকে সবর। এই সবরের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব। এই সবর যে করতে পারবে, গুনাহ থেকে সবর, এই সবরটা যে ব্যক্তি করতে পারবে, আমি আল্লাহ তাকে দিব তো দিব, কোনো হিসাব ছাড়াই দিব। বলেন তো, মালিক যদি বলে হিসাব ছাড়া দিবেন, তাহলে না জানি সেটা কেমন হবে। এই সবর যে ব্যক্তি করতে পারে, আল্লাহ বলেন, বান্দা তোমার কাজ হলো তুমি শুধু ইবলিসের সামনে ঘাড় তাড়া করে বসে থাকো, ইবলিসের সামনে তুমি সুপার গ্লো হয়ে যাও। তুমি যতই আমাকে গুনার জন্য কুমন্ত্রণা দাও না কেন, আমি গুনাহ করব না। ইবলিসের সামনে তুমি ঘাড় তাড়া হয়ে যাও। আমি আল্লাহ তোমাকে কিভাবে আমার কাছে আনবো তুমি শুধু দেখবা। বান্দা তুমি এভাবে গুনাহ থেকে সবর করার জন্য পাক্কা সচ্চা ইরাদা করে নাও যে ইবলিস আমাকে বলছে, আমার মাথার ভিতরে এখন কিলবিল করছে যে স্মার্টফোন আছে, আশেপাশে কেউ নাই, দরজা জানলা বন্ধ, আমি এখন গুগলে যাব, সার্চ দিব, খারাপ জিনিস দেখব। আমি তখন বললাম, না ইবলিস, আমি এই গুনাহ করব না। ইবলিস বলছে, তোকে আমি ঘুমাইতে দিব না। তোমার মনের ভিতরে শুধু এটা খুঁতখুত করবে। আপনি বলবেন, না আমি এই গুনাহ করব না। এটা চিন্তা করে আপনি তাড়াতাড়ি ওয়াইফাই লাইনটা দিলেন বন্ধ করে, এরপর এসে ঘুমাইলেন। ইবলিস বলে, ও তাড়াতাড়ি গুনাহ কর, ওয়াহ মুখখানে একটা ফিল্ম রিলিজ হয়েছে, ওটার ক্লাইম্যাক্সটা দেখ, না জানি কত মজা হবে। আপনি বলেন, না আমি গুনাহ করব না। এভাবে আপনি ইবলিসের সামনে তখন এভাবে ঘাটটা করে বসে থাকবেন। ঘাটটা করে বসে থাকলে আল্লাহ বলেন যে আমি আল্লাহ এবার তোমার সঙ্গে হয়ে যাব, আমি আল্লাহ নিজে তোমাকে ইবলিসের কবল থেকে, সবল থেকে বাঁচিয়ে নেব। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ কার সাথে সাথে থাকেন? ধৈর্যশীলদের সাথে। পারবো তো ইনশাআল্লাহ। এটা হলো সবরের সর্বোচ্চ স্তর, গুনাহ থেকে বেঁচে থাকার সবর।
এর চাইতে বড় সবর জগতে আর কোনো কিছু নাই। এই সবরের বিনিময়ে আল্লাহ তাআলা বেগাইরে হিসাব, অগণিত অসংখ্য সংখ্যায় আল্লাহ তাআলা আপনাকে পুরস্কার দিতে থাকবেন। আমরা যদি আরেকটা পলিসি অবলম্বন করতে পারি, সেটা হলো কিছু কিছু নেক আমল আছে, যে নেক আমলগুলোর ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই নেক আমলটা করো, তোমার পিছনের গুনাহ মাফ, এই নেক আমলটা করো, পিছনের গুনাহ মাফ। মনে রাখবেন এতক্ষণ পর্যন্ত যে কয়টা বলেছি বলেন? ইস্তেগফার, তওবা, অনুরূপ একটা নেক আমল, আর সবর। যেই কোনো গুনাহ থেকে বাঁচার মূল পলিসি হলো এই চারটা হলো মূল পলিসি। একটা বিল্ডিং তৈরি হওয়ার জন্য নিচে ফাউন্ডেশন লাগে, ফাউন্ডেশন যত দিবেন উপরে তত বড় বিল্ডিং তৈরি হবে। এই চারটা হলো গুনাহ থেকে বেঁচে থাকার ফাউন্ডেশন। এজন্য বলেন, 1 নম্বর কি, 2 নম্বর, 3 নম্বর, হ্যাঁ, অনুরূপ নেক আমল করা, 4 নম্বর। এবার আপনি ফাউন্ডেশন দিয়ে দিচ্ছেন না, আপনার ইস্তিগফার যে পরিমাণ হবে, আপনার তওবা যে পরিমাণ হবে, আপনার অনুরূপ নেক আমল যে পরিমাণ হবে, এবং গুনাহ থেকে বেঁচে থাকার সবর আপনার যে পরিমাণ হবে। এবার সামনে যে আমলগুলো বলা হবে যে এই আমলে এই গুনাহ মাফ, এই আমলে এই গুনাহ মাফ, এদিকে আপনার ফাউন্ডেশন যত মজবুত হবে ওইদিকে আল্লাহ তাআলা বিল্ডিংটা তত বড় করার পারমিশন আপনাকে দিবেন, ওইদিকে আপনার তত বড় বিল্ডিং করার অনুমতি আল্লাহ আপনাকে দিবেন। তাহলে আজকে আমরা ফাউন্ডেশন শেষ করলাম, ঠিক আছে না? আগামীকালকে বিল্ডিং বানাবো কোথায় বলেন? জান্নাতে। কোথায়? কারণ জান্নাতে যাওয়ার পথে বাধা তো কি? গুনাহ। এই গুনাহটাকে যদি আমি ভ্যানিশ করে দিতে পারি, এর উপরে যদি আমি আবার জান্নাতের ফাউন্ডেশন লাগিয়ে দিতে পারি, তাহলে আমার এই জান্নাতের পথে আর কোনো বাধা থাকবে? তা আজকে ফাউন্ডেশন শুনলাম, আগামীকাল কিছু আমল শুনবো, যে আমলগুলো ফাউন্ডেশন নয়, যেগুলো হলো মূল বিল্ডিং, আমরা সেগুলো করবো ইনশাআল্লাহ। আমরা আজকে থেকে আগামীকাল পর্যন্ত মনে করেন 24 ঘন্টা, কয় ঘন্টা মনে করেন? 24 ঘন্টা। এই 24 ঘন্টার ভিতরে আপনি নিয়ত করে ফেলেন, এখানে বসে সহজ, এখন পরিবেশ আছে, মানসিকতা আছে, চিন্তা ভাবনা এখন আমার ফ্রেশ, সহজ। আপনি পাক্কা নিয়ত করে ফেলেন মনে মনে, প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী, যে আমি এত 1000 বার, এত 100 বার আমি আস্তাগফিরুল্লাহ পড়ব। নিয়ত করছেন? প্রত্যেকে নিজের সামর্থ্য অনুযায়ী নিয়ত করে ফেলেন, কারণ এখান থেকে উঠে গেলে আপনার এই মানসিকতা থাকবে না, মানসিকতা তখন একটু লো হয়ে যাবে, ইমানের টেম্পারেচার একটু কমে যাবে। এজন্য এখনই নিয়ত করে ফেলেন, যেহেতু আল্লাহর ঘরে মসজিদের ভিতরে আছেন, নিয়ত করে ফেলেন যে আমি এত 1000 বার ইস্তেগফার পড়ব আগামীকালে, এখানে এই মজলিসে আসার আগ পর্যন্ত, অথবা আগামীকাল এই সময় পর্যন্ত। করছেন ইনশাআল্লাহ? করছেন তো? আল্লাহ তৌফিক দান করুন। দ্বিতীয়ত, নিয়ত করে ফেলেন যে আজকে থেকে শুরু করে আগামীকালের ভিতরে আমি যে কোনো একটা সময় বসে আল্লাহর কাছে তওবা করব। তওবা মানে কি? ও আল্লাহ, পিছনে যে গুনাহগুলো করেছি এগুলোর কারণে আমি লজ্জিত, নম্বর 1। নম্বর 2, ও আল্লাহ, আমি এই গুনাহগুলো ছেড়ে দিলাম। নম্বর 3, ও আল্লাহ, এই গুনাহগুলো আমি আর করব না। এটা হলো তওবা। এই কাজটা এখন থেকে শুরু করে আগামীকালের আগ পর্যন্ত, এই সময়ের আগ পর্যন্ত একটা বার কি করতে পারবো না? পারবো না একটা বার করতে? এই কাজটা আল্লাহর কাছে খুব সাচ্চা দিলে এই কাজটা আমরা করে নেব। আর আমাদের বুজুর্গ ডক্টর আব্দুল হাই আরিফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আরেকটা কাজ করবা, সেটা হলো তুমি তো তওবা করছো, ইবলিস তো মরে নাই, এখন বান্দা আছে কিন্তু মরে তো নাই। তোমার ইবলিসের চেয়ে বড় ইবলিস তোমার ভিতরে আছে, তার নাম কি? নফস। এটা আরো বড় ইবলিস। ওই ইবলিস গুনাহ বন্ধ করছে, কিন্তু তোমার নফস ইবলিস তো গুনাহ বন্ধ করে নাই, ওটা তো চালু আছে। কাজেই তুমি আল্লাহর কাছে আরেকটা দোয়া করো, ও আল্লাহ, আমি তো তওবা করেছি, আপনার সাথে ওয়াদা করেছি গুনাহ থেকে বেঁচে থাকবো, কিন্তু আমার এত বড় যোগ্যতা নাই যে আমি গুনাহ থেকে বেঁচে থাকবো। আপনি দয়া করে মায়া করে আমাকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দিয়ে দেন। বুঝেন নাই? পারবো না ইনশাআল্লাহ? এই যে এই একটা দোয়া আপনি তওবার সাথে যদি লাগিয়ে দিতে পারেন,
ডাক্তার আব্দুল্লাহ আরিফি রহমতুল্লাহ বলেন, তাহলে তওবার উপর অটল থাকাটা সহজ হয়ে যায়। তাহলে আজকে থেকে আগামীকাল আগে পর্যন্ত এর ভিতরে আমরা একটা বার হলো তওবা করবো, একাধিক তো হলে অসুবিধা নাই, যদি 100 বার করেন কোনো অসুবিধা আছে, কিন্তু অন্তত একবার হলো আমরা কি করবো, তওবা করবো। আর পাক্কা নিয়ত করেন এই 24 ঘন্টার ভিতরে কোনো নেক আমলে কোনো বিরক্তি যদি আসে আমি সবর করব, কোনো গুনাহ যদি আমার সামনে চলে আসে আমি সবর করব, এবং এই 24 ঘন্টার ভিতরে কোনো বিরক্তিকর কোনো কিছু যদি আমার জীবনে আসে তাহলে আমি সবর করব। এই 24 ঘন্টা সবরের এহরাম বাঁধলাম, পারবো না ইনশাল্লাহ? এহরাম বাঁধা বুঝুন তো, 24 ঘন্টা সবর এহরাম বেঁধেছি তো ইনশাল্লাহ। আর কার কোন গুনাহ আছে আমরা সকলেই জানি, সাহিবুল বাইতি আদরা বিমা ফিহি, বাড়ির মালিক জানে তার বাড়ির ভিতরে কি আছে। তাহলে আমি জানি আমার ভিতরে কোন গুনাহটা আছে। যদি আপনার কাছে কুদৃষ্টির অভ্যাস থাকে তাহলে একটা দিন আজকে ট্রাই করেন যে আপনি কোরআন তেলাওয়াত বেশি করে করবেন। মা বাবা আছে, যদি মা বাবা থাকে তাহলে মা বাবাকে দেখবেন, এটাও কুদৃষ্টির পরিবর্তে একটা নেক আমল, বুঝেন নাই? আপনি স্ত্রীকে আজকে মায়ার নজরে দেখবেন, মহব্বতের নজরে দেখবেন, বউকে মহব্বতের নজরে দেখবেন, এটাও কুদৃষ্টির পরিবর্তে একটা নেক আমল। মা বাবাকে যদি আপনি মায়ার নজরে মহব্বতের নজরে দেখেন, আল্লাহ তাআলা কবুল উমরার সব দিয়ে দিবেন। স্ত্রীকে যদি মহব্বতের নজরে দেখে একটা মুস্কি হাসি দিতে পারেন, আর জবাবে যদি স্ত্রী একটা মেরে দেয়, মুস্কি হাসি যদি আপনাকে উপহার দিয়ে দেয়, তাহলে আরশ থেকে আল্লাহ মুস্কি হেসে দিবেন। পারবেন না? এই নেক আমলগুলো করতে পারবেন না বলেন তো? এগুলো তো সহজ। কোরআন তেলাওয়াত করতে পারেন না, আপনার কুদৃষ্টি অভ্যাস আছে, কোরআন মজিদ নিয়ে বসবেন, খুলে চোখের পানি ফেলবেন, আমি এই কোরআন তেলাওয়াত করতে পারি না, আল্লাহর এই কালাম আমি তেলাওয়াত করতে পারি না, এবার আফসোস করে চোখের পানি ফেলবেন। সহিভাবে কোরআন তেলাওয়াত করতে পারেন না, অথচ এই চোখ দিয়ে কত কুদৃষ্টি দিচ্ছি, আর এই চোখ দিয়ে আল্লাহর কোরআন দেখার অভ্যাস সৌভাগ্য আমার হচ্ছে না। শেখ নুরসি রাহিমাহুল্লাহ, জালিমরা তাকে ইয়েতে বন্দি করেছিল, জেলখানায়। অনেক বড় আলেমে দ্বীন ছিলেন, মিশরের ইসলামী আন্দোলনের অনেক বড় মুজাহিদ ছিলেন। তো ওনাকে বন্দিখানায় দিয়েছিল। তো উনি মৃত্যুর আগে একটা আরজি পেশ করেছিল যে আমাকে একটু কোরআন মজিদটা এনে দাও। জালিমরা, মুসলিম শাসক, নামধারী মুসলিম শাসক, কিন্তু এত বড় জালিম যে ওনাকে কোরআন মজিদটা দেয়নি। তখন তিনি বলেছেন যে আমি নুরসি তো কোরআন মজিদ হেফজ করেছি আরো 30 বছর আগে, কিন্তু আমার চোখের পিপাসা লেগেছে একটু কোরআনের মাসহাফটা, কোরআনের কপিটা একটু দেখবো, একটু ছুঁয়ে দেখবো, একটু চোখের সামনে আনবো, একটু চুমু নিব। এই পিপাসা নিবারণ করার জন্য আমি এই জালিমদের কাছে কোরআন চেয়েছিলাম, তেলাওয়াত করার জন্য না। তেলাওয়াতটা আমি আরো 30 বছর আগেই কোরআন হেফজ করেছি। তো এই কারণে কোরআন মাঝে মাঝে এভাবে মহব্বতের সাথে, অত্যন্ত মহব্বতের সাথে কোরআন ধরবেন এবং স্পর্শ করবেন, আদর করবেন। এগুলো কোনটা শরীয়ত না, আমি এগুলোকে শরীয়ত বলি নাই। আদর করবেন, চুমু দিবেন, এগুলো কোনটা শরীয়ত না, ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়। কিন্তু বলেন তো, আমি আমার মায়ের প্রতি মহব্বত দেখানোর জন্য কোনো সিস্টেম লাগে না? আমার যেমনি মনে আসে এমনিই দেখাই। আর আমি আমার বাচ্চাকে আদর করার জন্য কোনো কেউ কি শিখাই দিতে হয় যে এভাবে এভাবে করো? বরং আমার মনে যেভাবে আসে এভাবেই করি। কোরআন আমাদের কাছে অত্যন্ত পরম যত্নের জিনিস, আদরের জিনিস, মহব্বতের জিনিস। কোরআনের চাইতে মহব্বতের জিনিস আর কোনো কিছু হইতে পারে না। মাঝে মাঝে খুব মহব্বতের সাথে ধরবেন, একটু বালু যেন না লাগে বারবার মুছে দিবেন, এমন জায়গায় রাখবেন যেখানে কোরআন রাখলে মর্যাদা হয়। একটা দামি কাপড়ের একটা গিলাফ সেলাই করবেন, যদি সম্ভব হয় দামি একটা রেহাল তৈরি করবেন, বুঝুন নাই? এবং দামি একটা রেহাল তৈরি করবেন, দামি জায়গাতে কোরআনকে রাখবেন। মাঝে মাঝে কোরআন, দামি কোরআন মজিদ, বাজারে সুন্দর সুন্দর কোরআন মজিদ পাওয়া যায়, এমন কোরআন মজিদ নিয়ে আসবেন। কোরআন মজিদের জন্য খরচ করবেন। আপনি, আমার মেয়েটা আদরের মেয়ে, কথার কথা, তখন আমি ঈদের সময় জামা যদি কিনি, ছেলে মেয়ে যদি 5টা থাকে, যে সন্তানটা একটু মায়ার বেশি, মনে অজান্তে তার জন্য ভালো জামাটা নিয়ে কিনে ফেলি। এটা কিন্তু প্রোগ্রাম করি নয়। তো ঠিক তেমনি ভাবে অনেক কিছুতে আমাদের কাছে সম্মানের, অনেক কিছুতে আমাদের কাছে মর্যাদা, কিন্তু আমাদের কাছে সবচেয়ে মর্যাদার হলো আল্লাহর কোরআন। এর চাইতে বেশি মর্যাদার আমাদের কাছে আর কোনো কিছু নাই।
আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত, হার্ট নিয়ামত, যে ধরা যায় ছোঁয়া যায়, সেটা হলো কোরআন। সফট নিয়ামত, যেটা ধরা যায় না ছোঁয়া যায় না, সেটা হলো ঈমান। ঈমান আর কোরআনের চাইতে বড় নিয়ামত আর কোনো কিছু নাই। এজন্য কোরআনকে মাঝে মাঝে এভাবে আদর করবেন। পারবো না ইনশাআল্লাহ? যাদের কুদৃষ্টির অভ্যাস, তারা আজকে অন্তত আধা ঘন্টা কোরআন নিয়ে বসবেন, তেলাওয়াত করবেন, মহব্বতের সাথে দেখবেন, একটু ছুবেন, স্পর্শ করবেন, বুকে নেবেন। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এভাবে আমরা এই 4টা কাজ, যদি এই 24 ঘন্টার জন্য আমি কর্মসূচি দিয়ে দিলাম, এই 4টা কাজ করবো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা দেখবেন অন্যান্য কাজগুলো করার তৌফিক দিয়ে দিবেন। দুরূদ শরীফ পড়ি।